হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো হোটেলের রেসিপিতে লাউয়ের সবজি কারি। দুপুরে বা রাতে ভাতের সাথে এই সবজি কারিটা খেতে অনেক ভালো লাগে। নর্মালি আমরা যে লাউয়ের সবজি রান্না করে থাকি তার থেকে এটার টেস্টটা অনেকটা ডিফারেন্ট। তাই যারা সবজি খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি রান্নার জন্য যা লাগবে তা হলো লাউ। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লাউগুলোকে যেভাবে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট। এই রান্নাটাতে কোনো রকম জিরা গুঁড়া ব্যবহার করব না। পেঁয়াজ কুচি, টমেটো টুকরো, কাঁচামরিচ আস্ত ও টুকরো করে নেওয়া, মেথি, মুরগির ডিম, অল্প পরিমাণ ধনিয়া পাতা। এখন ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। হাঁড়িতে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। যখন দেখব পেঁয়াজগুলো হালকা নরম হয়ে কালার চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে মেথি দানা অ্যাড করে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে নিতে হবে। দেন এর মধ্যে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে দেব, কারণ এই পানির মধ্যেই মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখন স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে মশলাটা পানির সাথে মিক্সড করে কষিয়ে নেব। যখন মশলার পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে লাউ অ্যাড করে দিয়ে মশলার সাথে লাউটাকে ভালো করে মিক্সড করে কষিয়ে নিতে হবে। দেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 6 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনাটা তুলে খুন্তি দিয়ে লাউটাকে নেড়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব লাউগুলো সেদ্ধ করার জন্য। যখন দেখব রান্নার ঝোলের মধ্যে বলক চলে এসেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন দেখতেই পাচ্ছি লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় ফ্যাটানো ডিমটাকে লাউয়ের ঝোলের উপরে অ্যাড করে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করব যেন ডিমটা স্ক্রাম্বল হয়ে যায়। দেন রান্নাটা খুন্তি দিয়ে নেড়ে এর মধ্যে টুকরো করা ও আস্ত কাঁচামরিচ, টমেটো টুকরো, ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে খুন্তি দিয়ে রান্নাটা নেড়ে দেব। এখন দেখতেই পাচ্ছি রান্নাটা রেডি হয়ে গেছে। লাউয়ের সবজি কারির রান্নার ঝোলটা মাখানো অবস্থায় থাকবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মাঝারি লেভেলের মধ্যে ঝোলটাকে রাখতে হবে। এখন চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুবই সহজে হোটেলের রেসিপিতে লাউয়ের সবজি কারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।